হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব জিও সিনেমার একটা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে ক্যাডেটস। তো এখানে যেটা দেখানো হচ্ছে, আমি গল্পটা সামান্য একটু করে ধারণা দিচ্ছি। তো এখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে যে কিছু ছেলেপেলে তারা হচ্ছে আর্মি ট্রেনিংয়ে যাচ্ছে, আর্মড ফোর্স একাডেমি, এএফএ ইন শর্ট। তার ট্রেনিংয়ে যাচ্ছে এবং সেই ট্রেনিংয়ে যাওয়ার পরে কী কী হচ্ছে না হচ্ছে যাবতীয় জানতে তোমাদেরকে জিও সিনেমাতে গিয়ে এই সিরিজটা দেখে ফেলতে হবে, যেখানে রয়েছে টোটাল 8খান এপিসোড, 8 এপিসোড। প্রতিটা এপিসোডের রান টাইম হচ্ছে অ্যাভারেজে 30 মিনিট করে, মানে বেশ বড়ই একটা সিরিজ বলা যেতে পারে। এবারে পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে সিরিজটার জন্য বেশ কিছু ভালো দিক রয়েছে এবং কিছু সামান্য নেগেটিভ দিক রয়েছে। শুরু করছি প্রথমে সিরিজের পজিটিভ দিক দিয়ে। এই সিরিজের পজিটিভ দিক হচ্ছে এই যে পুরো যে ট্রেনিংটা, যেটা 8টা এপিসোড জুড়ে দেখানো হয়, সেখানে এই ট্রেনিংটাকে খুব সুন্দরভাবে, খুব ডিটেলের সাথে স্টেপ বাই স্টেপ এক্সপ্লোর করা হয়েছে। তার সাথে সাথে এখানে চরিত্রগুলোর প্রত্যেকের নিজস্ব জার্নি রয়েছে, সবাইকে কিছু না কিছু চ্যালেঞ্জেস, প্রবলেম দেওয়া হয়েছে। যে সাপোজ কারোর দাদা সেখানে হয়তো খুব সুনাম করেছে, তার ভাই সেখানে এসছে, মানে তার পুরো ফ্যামিলি আর কি আর্মির সঙ্গে যুক্ত আর কি, তার ভাই সেখানে এসছে। এবারে তার ভাইয়ের কাছে চ্যালেঞ্জ হচ্ছে যে সে দাদার মতো বা দাদার সম্মানটা রাখতে পারছে কিনা, পারবে কিনা সেটা। কারোর যেরকম তার মা যেরকম মানতে পারেনি যে তার ছেলে আর্মিতে গেছে, কারণ এই জিনিসটা আমরা তো দেখতে পাই যে মানে কারোর বাড়ির কোনো ছেলে বা মেয়ে যদি আর্মিতে যেতে চায় তাহলে তাকে যেতে দেওয়া হয় না, ঠিক আছে। যতই আমরা সোশ্যাল মিডিয়াতে বলে নিই না কেন যে ভারতীয় সেনার জন্য এটা লাইক কমেন্ট হয়ে যায়, হ্যান ত্যান, কিন্তু রিয়ালিটিতে যাওয়ার সময় কিন্তু কেউ কিন্তু যেতে চায় না। এই বিষয়টা সুন্দরভাবে কিন্তু এখানে এক্সপ্লোর করেছে, যদিও সেটা একটু মানে সারফেস লেভেলে দেখিয়েছে আর কি, কিন্তু সেটাকে কিন্তু টাচ করে কিন্তু গেছে। এদেরকে প্রত্যেক চ্যালেঞ্জ দিয়েছে, প্রত্যেকের একটা জার্নি আছে যে এই চ্যালেঞ্জগুলোকে তারা কীভাবে ওভারকাম করছে এবং তারা কীভাবে সামনের পথে এগিয়ে যাচ্ছে। এই ট্রেনিংটা বা এই যে জার্নিটা, এটা শুধুমাত্র যে একটা ক্যাডেট হওয়ার জার্নি তা কিন্তু না, এই জার্নিটা অ্যাকচুয়ালি জীবনের জার্নি। যে এই যে লার্নিং, এই যে ছোটো ছোটো লেসন, এইগুলো জীবনের কোন ক্ষেত্রে, কোন কাজে, কোথায় কীভাবে কাজে লাগবে সেটা এখানে এক্সপ্লোর করে খুব সুন্দরভাবে। তার সাথে সাথে এখানে বন্ধুত্ব, প্রেম, কোথাও আমরা একটু মান অভিমান দেখতে পাই, একটু বিট্রাল দেখতে পাই, মানে যাবতীয় যা কিছু হয়ে থাকে। রাইভাল গ্যাং থাকলে আছে সেখানে, তাদের সঙ্গে একটা মানে যাকে বলে একটা খাড়াখাড়ি একটা আর কি, এটা প্রতিদ্বন্দ্বিতা একটা আর কি, ঠিক আছে। তো যাবতীয় যা কিছু হয়ে থাকে আর কি, সব কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর করা হয়েছে, দেখানো হয়েছে। নেক্সট বলবো সেখানে প্রত্যেকের পারফরমেন্স। এখানে যারা যারা অভিনয় করেছে তারা সবাই কিন্তু খুব ভালো কাজ করেছে। প্রত্যেকের কাজ এখানে দেখবার মতো, প্রত্যেকে খুব বিশ্বাসযোগ্য অভিনয় করেছে। সিরিজটা টেকনিক্যালি বেশ ভালো, মানে ওই একাডেমি যেভাবে দেখাচ্ছে, তার সাথে সাথে বিভিন্ন লোকেশান, সেখানে ক্যামেরার কাজ বলি, সেগুলো বেশ ভালো। সিরিজের মেকিং বলি, প্রোডাকশান ভ্যালু বলি, সেগুলো অবশ্যই বেশ ভালো। কোথাও কোথাও সিস্টেমের মধ্যে একটা কিন্তু প্রিমিয়ামনেস কিন্তু অবশ্যই চোখে পড়ে। টেকনিক্যালি সিরিজটা বেশ ভালো, গ্রাউন্ডেড রাখা হয়েছে এবং বেশ ভালো রাখা হয়েছে। সিরিজের মধ্যে সেটা বলবো যে হ্যাঁ, অবশ্যই ডায়ালগ রাইটিং কিন্তু খুব ভালো হয়েছে। সিরিজের মধ্যে কিছু মোমেন্ট আছে, কিছু কনভারসেশন আছে, সেগুলো কিন্তু অবশ্যই শুনতে বেশ ভালো লাগে, আমাদের সেগুলো বেশ মোটিভেট করে। তো এই ছিল সিরিজের মধ্যে পজিটিভ দিক। এবারে আমি আসছি সিরিজের মধ্যে আমার কাছে নেগেটিভ কী লাগলো। নেগেটিভ হচ্ছে যে সিরিজের মধ্যে কোথাও কোথাও কিছু দৃশ্য আমাদের কাছে
অহেতুক এবং অপ্রয়োজনীয় বলে মনে হয়, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যে যখন একদম ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে সেখানে আমার মনে হলো পার্সোনালি যে সেখানে টেনশনটা কিন্তু আর একটু বিল্ড করার দরকার ছিল। টেনশন নেই সেটা আমি বলছি না, টেনশন রয়েছে, বাট যে সিচুয়েশান দেখাচ্ছে সেই সিচুয়েশান অনুযায়ী যে টেনশনটা বিল্ড হওয়ার দরকার ছিল, দেখানো দরকার ছিল, সেইটা গিয়ে কোথাও কিন্তু হয়ে ওঠেনি, এটা আমি বলতে চাইছি আর কি। হ্যাঁ, এবার সিরিজটা শেষ হচ্ছে, এটা ভালো নোটে শেষ হচ্ছে, এবং যেটা ভালো দশা হচ্ছে যে এই গল্পটাকে এখানেই শেষ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এবার যদি মেকার্সরা চায় তাহলে এই চরিত্রগুলোকে নিয়ে সিজন আনতেই পারে, কারণ জার্নি এখানে শেষ নয়, জার্নি শেষও হয় না আর কি। যে তারা তাদের পরবর্তী জীবন তারা কী করছে, কী পদক্ষেপ নিচ্ছে, সেটা তাদের মেকার্সরা দেখাতেই পারে, বাট এখানে গল্প কিন্তু শেষ করে দিল আর কি। ঠিক আছে, এটা ভালো, মানে এরকম না যে চলো জোর করে সিজন 2 এর দিকে টেনে নিয়ে গেলাম, সেটা করেনি, এটা খুব ভালো সাইন আর কি। তো ওভারঅল বলবো যে ক্যাডেটস এই সিরিজটা আমার কিন্তু বেশ ভালোই লাগলো। তাই সব মিলিয়ে আমি এই সিরিজটাকে রেট করব 7.8 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ জিও সিনেমার সিরিজ ক্যাডেটস নিয়ে। যারা সিরিজটা দেখোনি এখন অবধি, দেখব বলে প্ল্যান করছো, ডেফিনেটলি গো অ্যান্ড ওয়াচ, অবশ্যই দেখে ফেলো, বেশ ভালো লাগবে, বেশ ভালো একটা কাজ, দেখে ফেলো এবং দেখে এসে জানাও কাজটা তোমাদের কীরকম লাগলো। আর যারা ক্যাডেটস অলরেডি দেখে ফেলেছে, যাদের দেখা হয়ে গেছে, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ জানাও কমেন্ট সেকশানে এসে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দিও এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়ে সেখান থেকে আমার ফ্রেন্ড হতে পারে। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।